কোপা আমেরিকা ফাইনালে ইনজুরিতে পড়ার পর এখন পর্যন্ত মাঠে ফিরেননি লিওনেল মেসি। কয়েকদিন আগে তার ক্লাব ইন্টার মিয়ামি রিপোর্ট দিয়েছিল যে আগস্টের শেষ সপ্তাহে মাঠে ফিরতে পারেন মেসি। সেটির উপর ভিত্তি করে স্কলানির কোচিং প্যানেল জানিয়েছিলেন যে সেপ্টেম্বরে আর্জেন্টিনার, চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে যে দুটি ম্যাচ রয়েছে সেগুলোতেই আর্জেন্টিনার জার্সি গায়ে আবারও মাঠে ফিরবেন মেসি। তবে স্কোয়াড ঘোষণার একেবারে শেষ মুহূর্তে মেসিকে ছাড়াই 28 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টাইন কোচ স্কলানি। তাহলে মেসির ইনজুরির আসলে ফাইনাল আপডেট কি? মেসি যেখানে খেলছেন অর্থাৎ এমএলএসের ক্লাব ইন্টার মিয়ামি, সেখান থেকে আসলে মেসির ইনজুরির ফাইনাল আপডেট নিয়ে তেমন কিছু জানা সম্ভব নয়, কারণ এই ক্লাবগুলো আসলে ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইনজুরির উপর তেমন গুরুত্ব দেয় না। ঠিক যেমনটি মেসি যখন বার্সেলোনায় ছিল কিংবা ইউরোপের ক্লাবে খেলতো, তখন আমরা যেভাবে মেসির ইনজুরি আপডেটগুলো ঢালাওভাবে জানতে পারতাম, সেটি আসলে সেখান থেকে জানা সম্ভব নয়। আর একটি প্লেয়ার জাতীয় দলের ক্যাম্পে থাকেন সর্বোচ্চ 2 সপ্তাহ। তার মানে যে কোনো ইনজুরি সংক্রান্ত আপডেটের জন্য মূলত ক্লাব ফিজিওর উপরেই নির্ভর করতে হয়। সেদিক থেকে ইন্টার মিয়ামির কনফার্মেশন ছাড়া আসলে আর্জেন্টিনা দল থেকে মেসির ইনজুরি নিয়ে ফাইনাল কিছু জানা সম্ভব নয়। তবে কয়েক সপ্তাহ আগে ইন্টার মিয়ামি জানিয়েছিল যে তারা এখন লিগের ক্রুশাল ফেসে রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে মাঠে মেসির প্রয়োজনীয়তা তাদের জন্য সবচেয়ে বেশি এবং আগস্টের শেষ সপ্তাহে ইন্টার মিয়ামির হয়ে খেলতে নামবেন মেসি। তবে শেষ পর্যন্ত সেটি আর হয়নি, মেসি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। মেসির ইন্টার মিয়ামির একজন টিমমেট জানিয়েছেন যে আসলে তিনি মেসিকে দেখেছেন এবং মেসির যে ইনজুরি সেটি আসলে সারতে আরও অনেক বেশি সময়ের প্রয়োজন। তবে আজকে আবারও নতুন করে ইন্টার মিয়ামি জানিয়েছেন যে 14 সেপ্টেম্বর মাঠে ফিরছেন মেসি। অর্থাৎ 14 সেপ্টেম্বর ইন্টার মিয়ামির যে ম্যাচ রয়েছে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে, সেটি দিয়েই মাঠে ফিরে আসবেন মেসি। তিনি এখন রিকভারি ফেসে রয়েছেন। তবে মেসি কিন্তু এখনও কোনো ট্রেনিং শুরু করেননি। আর মেসির পায়ের যে ইনজুরিটি কোপা আমেরিকা ফাইনালে আমরা দেখেছি, মেসির পাটি অনেক মোটা হয়ে ফুলে গিয়েছিল, সেটি আসলে নতুন নয়। বিগত প্রায় 5 বছর ধরেই মেসি এই ইনজুরি নিয়ে ভুগছেন এবং সেটি নিয়ে ফুটবল খেলা চালিয়ে যাচ্ছেন। বয়সের সাথে সাথে মেসি সে ইনজুরিটি আরও তীব্র আকার ধারণ করছেন। তাই আসলে এখনই মেসিকে নিয়ে অত বেশি আশাবাদী হওয়া যাবে না। আর আর্জেন্টিনার হয়ে ইতিমধ্যে 4টি ইন্টারন্যাশনাল ট্রফি মেসি জিতে নিয়েছেন, যেখানে বিশ্বকাপ এবং 2টি কোপা আমেরিকা আছে। তাই মেসি পরবর্তী যুগ নিয়েই হয়তো এখন চিন্তাভাবনা করছেন আর্জেন্টাইন কোচ স্কলানি। ইতিমধ্যে তিনি কিন্তু তার 28 সদস্যের স্কোয়াডের 4 জন ফরওয়ার্ড রেখেছেন। তার মানে স্কলানি হয়তো নম্বর 10 ভেঙে 4-4-2 ফরমেশনে আর্জেন্টিনা কেমন করে সেটিকে ঘিরেই প্ল্যান সাজানোর জন্য সেটি চেষ্টা করবেন আন্তর্জাতিক 2টি ম্যাচে কলম্বিয়া এবং চিলির বিপক্ষে। অর্থাৎ 4-4-2 ফরমেশনে যদি তিনি ভালোভাবে অ্যাডাপ্ট করাতে পারেন, তাহলে হয়তো মেসিকে দলে না রাখলে এই ফরমেশনে আর্জেন্টিনা তার পরবর্তী দিনের ফুটবলগুলো খেলবে, যে ক্ষেত্রে আসলে দিবালাকে নিয়ে আর কোনো আশা নেই। দিবালা হয়তো আর্জেন্টিনা দলে তেমন একটি সুযোগ পাবেন না, কিংবা 2026 বিশ্বকাপের প্ল্যানকে ঘিরে দিবালাকে রাখবেন না আর্জেন্টাইন কোচ স্কলানি। এবং ইতিমধ্যে আর্জেন্টিনায় যে ইয়াং ট্যালেন্টগুলো ছড়াছড়ি রয়েছে, তাদের মধ্যে অনেককে দলে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। সেটির পর আসলে পুরনো কারো দিকে তেমনভাবে চোখ দেওয়া সম্ভব নয়। মাহের আহমেদ মাহি, MS Thinkwords।